প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরে ভরা পাটিসাপটা পিঠা। আর এটা আমি খেজুরের গুড় এবং নারকেল দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব, যার জন্য এই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ, চিনি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখন এই শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম, আগে থেকেই ফেটে রেখেছিলাম। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে, পাতলাও না ঘনও না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে খাবার তেল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি। এর ঘনত্ব ঠিক এরকমই হবে। এখন আমি এটা সেট করে রেখে ভিতরের পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি, আর এখানে কিছু গুড় আমি ভেঙে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। আমি এগুলো দিয়ে দিলাম, সাথে নারকেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে পানি দিয়ে আগে গুড়টাকে রান্না করে তারপরে নারকেল দিয়ে নিতে পারেন। আমি একসাথে দিয়ে জাস্ট একটু ভেজে নিব। আমি পুরটা 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। পুরটা একটু একটু গলে গিয়েছে এবং নারকেলটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটি প্যান দিয়েছি এবং খুবই অল্প একটু তেল ব্রাশ করে দিব। এই তেল ব্রাশ করার কারণে আমি এখান থেকে পিঠাটি খুব ইজিলি নিয়ে নিতে পারবো। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যাটার দিয়ে দিয়েছি। এখন উপরের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিব। উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে পুরটা করে রেখেছিলাম সেটা এখান দিয়ে দেব। মিষ্টি খেতে পছন্দ করলে পুরটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখন এটাকে হোল্ড করে নিব। হোল্ড করে নেওয়ার সময় এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এটা হয়ে গেছে। এখন আমি তুলে রেখে দিচ্ছি। এখন আমি একইভাবে সবগুলো ভেজে নিব। আমি সবগুলো এখানে তুলে নিয়েছি। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।